সিতাই ব্লকের একই বাড়িতেই পরপর 3 জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। কোচবিহার জেলার সিতাই ব্লকের ব্রহ্মোত্তর চাটরা গ্রামের ঘটনা। মাত্র 22 দিনের ব্যবধানে একই পরিবারে স্বামী ও দুই স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন জোনাকু বর্মন বয়স 63, তার বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন বয়স 57 এবং ছোট স্ত্রী জয়ন্তী বর্মন বয়স 45। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত 22 এপ্রিল প্রথম মৃত্যু হয় ছোট স্ত্রী জয়ন্তী বর্মনের। এরপর 25 এপ্রিল মারা যান পরিবারের কর্তা জোনাকু বর্মন। সর্বশেষ 14 মে প্রাণ হারান বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন। প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছে জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ। চিকিৎসার জন্য প্রথমে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পরে দিনহাটা মহকুমা হাসপাতাল ও কোচবিহারের MGM মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি কাউকেই। মৃতদের রেখে যাওয়া দুই সন্তান রাখাল বর্মন এবং অর্চনা বর্মন এই দুজনই এই মুহূর্তে পরিবারে একা, তাই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন প্রতিবেশীরা। এছাড়াও জানা গিয়েছে এই ঘটনার ঠিক 2 সপ্তাহ আগে জোনাকু বর্মন এবং তার ভাইয়ের পালিত 3টি গরু এবং 4টি ছাগল কোনো এক অজানা অসুখে মারা যায় এবং একই পরিবারের 3 জনের মৃত্যুর পর 19 মে সোমবার ওই এলাকায় মৃত পরিবারের পাশে পরশচন্দ্র বর্মনের বাড়িতে একটি ছাগলেরও মৃত্যু হয়। আর জানি নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। স্থানীয় যুবক কমনীকান্ত জানান, সমস্যা দেখা দিলে আমরা দ্রুত ওদের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হয়নি। এদিকে এদিন মৃতদের বাড়ি পরিদর্শন করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বিডিওরাও। তারা গিয়ে আক্রান্তদের বাড়ি থেকে স্যাম্পল সংগ্রহ করা জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠান পরীক্ষার জন্য। এ বিষয়ে সিতাই ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক নিবিড় কুমার মণ্ডল বলেন, BMOH-কে সঙ্গে নিয়ে আক্রান্ত পরিবারটির বাড়িতে যাওয়া হয়েছে এবং স্যাম্পল কালেকশন করে জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। 2-3 দিনের মধ্যে সেই স্যাম্পল রিপোর্ট পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ কি। একই সঙ্গে পরিবারের বাকি 2 জন সদস্য এবং এলাকাবাসী যাতে সুস্থ থাকেন সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়, ঘটনা সম্পর্কে আমি এর একটু বিস্তারিত জানতে চাইবো, কারণ এই যে বিষয়টি যে একটা অজানা অসুখ, এটা কিন্তু সত্যিই চিন্তার, কারণ সেখানে প্রচুর মানুষজন রয়েছেন, পরিবারেরও 2 জন রয়েছেন, এলাকার বাসিন্দারা রয়েছেন। বিষয়টি ঠিক কি? হ্যাঁ বৃষ্টি, একেবারে দেখো, সিতাই ব্লকের এক বাড়িতে পরপর কিন্তু 3 জনের মৃত্যুর ঘটনায় গোটা চিন্তিত হয়ে পড়েছে গোটা গ্রামবাসী। আক্রান্তদের বাড়ি কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং বিডিও গিয়ে সেখান থেকে স্যাম্পল সংগ্রহ করেন। যেটা জানতে পারছি যে কোচবিহারের যে সিতাই ব্লকের ব্রহ্মচত্র চাত্রা গ্রামে একই পরিবারের 3 সদস্যের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে। দেখো, আরো যেটা জানতে পারছি যে মাত্র কিন্তু 22 দিনের ব্যবধানে একই পরিবারের স্বামী ও 2 স্ত্রীর কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় কিন্তু শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা এলাকা এবং সেই খবর পাওয়া মাত্রই কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং বিডিও কিন্তু সেই বাড়িতে যান এবং সেখানকার স্যাম্পল সংগ্রহ করে নিয়ে আসেন। তবে যতক্ষণ পর্যন্ত না এই স্যাম্পলের রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তা কোনো আধিকারিকরা কিছুই বলতে পারছেন না। তবে গোটা ঘটনায় কিন্তু রীতিমতো একটা চিন্তার বিষয় রয়েছে। তবে আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে গোটা গ্রাম জুড়ে। এখন দেখার বিষয় যে রিপোর্ট কতক্ষণে আসে এবং রিপোর্টে কি ধরা পড়ে সেই দিকে তাকিয়ে রয়েছে। প্রশ্ন উঠছে যে এই ধরনের ঘটনা যেখানে একটা অজানা অসুখের কারণে একই পরিবারের 3 জনের মৃত্যু, সেখানে এইরকম ধরনের ঘটনা কি এই জায়গায়, এই যে এলাকা রয়েছে সেই সংশ্লিষ্ট এলাকায় এর আগেও কখনো ঘটেছিল, যে এর আগেও এরকম ধরনের ঘটনা এই এলাকায় দেখা গিয়েছে? না দেখো বৃষ্টি, এর আগে কিন্তু এরকম কোনো ঘটনা এই এলাকায় দেখতে পাওয়া যায়নি। এই প্রথমবারই এই একই পরিবারে পরপর 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গ্রামবাসীরা গোটা এখন জানতে পারা যাচ্ছে একটা অজানা অসুখ যেটা এর আগে কখনো সেই এলাকায় দেখতে পাওয়া যায়নি, কিন্তু আজ হঠাৎই একই পরিবারের 22 দিনের ব্যবধানে একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। শুধু তাই নয়, তাদের বাড়ির যে সমস্ত পশুরা ছিল তাদেরও রহস্য মৃত্যু হয়েছে এই ধরনের একটি অজানা অসুখে। তবে স্বাস্থ্য দপ্তরের তরফে স্যাম্পল কালেক্ট করা হয়েছে, রিপোর্ট আসলে তারপর এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারা সম্ভব হবে। এখন হঠাৎ করে সমস্যা শুরু হয়ে যায়, হাসপাতাল নিয়ে যাওয়া হয়, সিটি থেকে ট্রান্সফার করে দিনহাটাতে ট্রান্সফার করে কোচবিহারে, ওখানে ডাক্তার দেখতে দেখতে মৃত্যু বলে ঘোষণা করে। ওই পরিবারের কে প্রথম মারা যায় এবং কবে মারা যায়? ওরা ছিল একজন গার্জিয়ান, 2টা বউ ছিল। ছোট বউটা প্রথমে মারা যায়, তৃতীয়তে সে পুরুষটা মারা যায়, তৃতীয়তে সে বড় স্ত্রী আর কি। হ্যাঁ, বড়। আচ্ছা, প্রতিবেশীরা কেউ আসতেছে না এদের বাড়িতে? না, কেউ আসতেছে না। প্রতিবেশীরা ভয় পাচ্ছে ভাইরাস নাকি
আমাদেরকে ডাক্তাররাও করতেছে না কি এখন রেজাল্ট, এখন তো আমরাও এখন জানি না, এখন কোনো রেজাল্ট আসে নাই, এখনো কিচ্ছু বলে না। ওরা আসে যায়, নাম লিখছে, আমাদেরকে কোনো রিপোর্ট দিচ্ছে না। এটা নিয়ে গোটা গ্রাম চিন্তিত আছে। হ্যাঁ, গোটা গ্রাম চিন্তিত আছে। তো স্যাম্পেলগুলো আমাদের সিএমই সাহেবের অফিস থেকে নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা সেইগুলো ফাইনালি এখন অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ঠিক আছে, তো আচ্ছা। আশা করা যায় 2 থেকে 3 দিনের মধ্যে জানা যাবে যে কি কারণে এই পশুগুলো মারা গেল বা মানুষ কে মারা গেছে। স্যার সেক্ষেত্রে ওই বাড়ির পার্শ্ববর্তী বাড়িগুলোতে কোনো প্রিকশন না, আপনারা পার্শ্ববর্তী বাড়িগুলোতে কোনো মানুষের কিছু হয়নি, শুধু পাশে একটা বাড়িতে শুধু একটা ছাগল মারা গেছে। এই ছাড়া মোটামুটি আর কারো কোনো সমস্যা হয়নি, শুধু ওই বাড়িতেই হয়েছে। সেক্ষেত্রে তো বাড়ির উপর আপনারা সর্বদা নজর রাখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সব